নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো 31শে জুলাই 2024 সাল। আজকে হলো বুধবার। আজকে একটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনটি হলো কামিকা একাদশী। আজকের দিনে অনেকেই ভক্তি ভরে এই কামিকা একাদশী ব্রত পালন করে থাকেন। সারা বছরে যে 24টি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ব্রত হলো এই কামিকা একাদশী ব্রত। বলা হয়ে থাকে এই ব্রতের দিন কয়েকটি কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের সৌভাগ্য ফিরে যাবে এবং স্বয়ং শ্রী বিষ্ণু আপনাদের সাথে থাকবেন। সেই কাজগুলো কি কি আজকে এই ভিডিওটির মাধ্যমে জানবো। তার সাথে আজকে আমরা এই কামিকা একাদশীর ব্রতর মাহাত্ম্য কথা শুনে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, সকলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কামিকা একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই স্বয়ং শ্রী বিষ্ণুর সামনে আপনারা সকাল এবং সন্ধ্যা শাস্ত্র পাঠ করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। আরেকটি কাজ যদি আজকে আপনারা করতে পারেন তাহলে স্বয়ং শ্রী বিষ্ণু কৃপা লাভ হয়। সেই কাজটি হলো দান। সেটা যদি হয় অন্নদান, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনারা অন্নদান করেন তাহলে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবেন। আর বলা হয় এই কামিকা একাদশী ব্রত করে দান করলে সমগ্র পৃথিবী দানের ফল লাভ করা যায়। তাই এই শুভ দিনটিতে দান করতে যেন ভুলবেন না। তাই আজকের দিনটিতে আপনারা আপনাদের সামর্থ্য মতো দান করার চেষ্টা করুন। দান করলে যে সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয় তার একটি প্রমাণ হলো বলি মহারাজ। অনেকেই হয়তো এই কাহিনীটি জানেন না, এটি একটি পৌরাণিক কাহিনী। চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি যে বলি মহারাজ কি করেছিলেন, কি এমন করেছিলেন যে স্বয়ং শ্রী বিষ্ণু পাতাল লোকে বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন। বলি মহারাজ ছিল ঈশ্বরের পরম ভক্ত। সে ছিল অসুরের সন্তান। একবার সে স্বর্গ মর্ত পাতাল দখল করে এবং এক মহাযজ্ঞের আয়োজন করে এবং সেই মহাযজ্ঞে যারাই আসে তাদেরকে দান করে। সে দান করতে অত্যন্ত ভালোবাসত। সেই সময় একবার ভগবান সেই মহাযজ্ঞের সময় বামন ছোট বালক রূপে সেখানে উপস্থিত হন। তখন বলি মহারাজ সেই বালকরূপী ভগবানকে জিজ্ঞাসা করল, তুমি কি চাও? ছোট্ট বালকরূপী ভগবান বললেন, আমি 3 পাদ ভূমি চাই। তখন মহারাজ বলল, তুমি স্বর্গ চাও, আমি দিয়ে দেব, যা চাও তাই দিয়ে দেব, কিন্তু এই 3 পাদ ভূমি অর্থাৎ 3টে পা রাখার মতো জায়গা নিয়ে তুমি কি করবে? বালক বলল, মহারাজ আপনি দিতে পারবেন কিনা সেটা বলুন। তখন বলি মহারাজ রাজি হয়ে যায়। কিন্তু তখন মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পারে যে এই বালক যে সে বালক নয়, স্বয়ং ভগবান। বলি মহারাজকে বললে যে তুমি এই দান করো না, ভগবান তোমাকে ছলনা করার জন্য এসেছেন। বলি মহারাজ গুরুদেবের আজ্ঞা লঙ্ঘন করলো এবং বলল, যদি আমার কাছে যে যা চাইছে আমি তাকে তা দিচ্ছি, যদি স্বয়ং আজকে ভগবান আমার কাছে এসেছে, আমার কাছে কিছু চাইছে, আমি দেব না। তখন বলি মহারাজ গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করে সেই বালকরূপী ভগবানকে সংকল্প করে 3 পাদ ভূমি দিতে রাজি হলো। তারপর সেই বালকরূপী ভগবান 1 পা দিয়ে স্বর্গরাজ্য, আর 1 পা দিয়ে পৃথিবী, আর 3য় পা কোথায় রাখবে তখন বলিরাজ নিজের মাথা পেতে দিয়েছিল। আর এই দানের জন্যই আজও পাতাল লোকে স্বয়ং শ্রী বিষ্ণু দ্বাররক্ষী হয়ে রয়েছেন স্বয়ং বলি মহারাজের। তো এখানে দ্বাররক্ষী হয়ে রয়েছেন এই কারণে, কারণ বলি মহারাজ ছিল পরম ভক্ত ভগবানের এবং ভগবান যেটা চেয়েছেন সেটাই কিন্তু বলি মহারাজ দিয়ে দিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম দান করা কত পুণ্যের কাজ, তাই না? আজকের দিনটিতে তাই দান করতে ভুলবেন না। আপনাদের সামর্থ্য মতো যতটা পারেন অবশ্যই আপনারা দান করুন। আর বলা হয় আজকের দিনটিতে ভক্তি ভরে আপনারা যদি পুজো করেন এবং দান করেন, স্বয়ং ঈশ্বর আপনাকে সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন।
এরপর আমি পাঠ করব কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা এই ব্রতটি করেছেন তারাও এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন, এবং যারা এই ব্রতটি করেননি তারাও এই ব্রতের মাহাত্ম্য কথা শুনে ঈশ্বরের কৃপা লাভ করুন। এটাই বলা রয়েছে, এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ এবং পাঠে ঈশ্বরের কৃপা লাভ হয় এবং ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। জয় শ্রীকৃষ্ণ। এখন আমি পাঠ করব কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া তিথিতে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম কি এবং এ একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবর্ষি নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন করে বলেছিলেন তেমন করেই আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্যই বা কী? এই একাদশীর আরাধ্য দেবতা কে? এই একাদশী পালনে কী ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করলে আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্যজাতি অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্নজনী প্রাপ্তি থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে। আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে বর্ণনা করছি, তুমি মনস্থির করে শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। ভগবান শ্রী বিষ্ণু হলেন এই একাদশীর আরাধ্য দেবতা। এই ব্রত পালনে সব পাপ দূর হয়। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। গঙ্গা, কাশী, গোদাবরী, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল এই কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভী দানের ফল লাভ হয় এই ব্রত পালনে। যে সকল ব্যক্তিগণ এই কাজগুলি করে চরম পাপের সাগরে নিমজ্জিত আছে তারা যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না, পরবর্তী জীবনে পশু জীবন প্রাপ্ত হয় না, মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতে ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন প্রীত হন না। যে বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি লাল চন্দনে লাগিয়ে নিবেদন করে তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী প্রসঙ্গে ভগবান ব্রহ্মা আরও বললেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসীপত্র দর্শন করে থাকে তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসীপত্র স্পর্শ করে তা পাপিষ্ঠ দেহ পবিত্র হয়। তুলসী গাছ প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়। তুলসী গাছের জল সিঞ্চন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে অর্থাৎ একাদশীর দিন ভগবানের সামনে প্রদীপ জ্বালায় তার পুণ্যের হিসাব চিত্রগুপ্তও রাখতে পারেন না। এই পুণ্য লাভে তার পূর্বপুরুষরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি এই সমস্ত পাপকাজে জর্জরিত তিনি মহাপুণ্য ফলদায়ী কামিকা একাদশী ব্রত শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে ও তার মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।
এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে আশা করছি আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধে। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই নিয়ে চলে আসবো নতুন একটা কোনো ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।